1800 এর দশকে ইংরেজ গ্রামাঞ্চলের গভীরে অবস্থিত, সেখানে ব্ল্যাকউড ম্যানর দাঁড়িয়েছিল, একটি অন্ধকার ইতিহাস সহ একটি প্রভাবশালী ভিক্টোরিয়ান এস্টেট। শহরের লোকেরা এমন একটি ট্র্যাজেডির কথা বলেছিল যা সেখানে কয়েক বছর আগে ঘটেছিল, যার মধ্যে ইলেন নামে এক যুবতী কনে জড়িত ছিল যে তার বিয়ের রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। তার মৃতদেহ কখনই পাওয়া যায়নি এবং ম্যানরটি তখন থেকে অকেজো হয়ে পড়েছিল। যারা দীর্ঘস্থায়ী আত্মাকে ভয় করত তাদের দ্বারা পরিত্যক্ত। শরতের এক সন্ধ্যায় জোনাথন নামে একজন কৌতূহলী ইতিহাসবিদ ব্ল্যাকউড ম্যানরে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। তিনি গল্প শুনেছিলেন, কিন্তু যুক্তিযুক্ত মানুষ হিসেবে তিনি ভূতের ধারণা নিয়ে উপহাস করেছিলেন। শুধুমাত্র তার লণ্ঠন এবং জার্নাল দিয়ে সজ্জিত জোনাথন ম্যানরে প্রবেশ করেছিলেন, এলেনের অন্তর্ধানের পিছনে সত্য উদ্ঘাটন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। পুরনো ফ্লোরবোর্ডের ছিঁড়ে যাওয়া এবং ভাঙা জানালা দিয়ে বাতাসের চিৎকার ছাড়া বাড়িটি নিস্তব্ধ ছিল। জোনাথন অন্বেষণ করার সময় তিনি এলিয়েনরের একটি পুরানো প্রতিকৃতি দেখতে পেলেন। তার চোখ তাকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে, যদিও তিনি এটিকে আলোর কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। মাঝরাতে ম্যানরের তাপমাত্রা কমে যায়। জোনাথন এখন গ্র্যান্ড পার্লারে বসে আছে, তার ঘাড়ে বরফের নিঃশ্বাস অনুভব করল। চমকে উঠল, কিন্তু কেউ নেই। তার লণ্ঠন জ্বলে উঠল এবং তারপর বেরিয়ে গেল। পিচ কালো, তিনি মেঝে জুড়ে একটি বিবাহের পোশাক টেনে আনা বিবর্ণ কোলাহল শুনতে এলেন। সে ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বর খুব কমই শোনা যায়। আওয়াজ আরও জোরে বাড়তে থাকে যতক্ষণ না একটা ছেঁড়া ও রক্তমাখা বিয়ের পোশাক পরা একটা ছবি ছায়া থেকে বেরিয়ে আসে। তার মুখ ফ্যাকাশে, তার চোখ ফাঁকা এবং দুঃখে ভরা। জোনাথন হিম হয়ে গেল, নড়াচড়া করতে বা কথা বলতে অক্ষম। তিনি ঠান্ডা, স্বচ্ছ হাত দিয়ে তার কাছে পৌঁছেছেন। আমাকে সাহায্য কর। শান্তি খুঁজতে সে ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বর খালি হোলগুলোর মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। জোনাথন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? তিনি উত্তর দেওয়ার আগেই ঘরটি হিমশীতল দমকা হাওয়ায় আচ্ছন্ন হয়ে গেল এবং এলিয়েনর অদৃশ্য হয়ে গেল। কেবল তার শোকার্ত কণ্ঠটি বাতাসে দীর্ঘায়িত ছিল। সেলার। সে অপেক্ষা করছে রহস্য সমাধানের জন্য দৃঢ়প্রতিজ্ঞ জোনাথন ম্যানরের সেলারে চলে গেল। সেখানে একটি চূর্ণবিচূর্ণ প্রাচীরের আড়ালে তিনি একটি অগভীর কবর আবিষ্কার করেন। ভিতরে এলিয়েনরের কঙ্কালের অবশেষ, এখনও তার বিয়ের গাউন পরিহিত। তার হাতে একটি নোট ছিল যাতে লেখা ছিল, আমি বিয়ে করার আগেই সে আমাকে নিয়ে গিয়েছিল। এখন আমি চিরকালই তার। জোনাথন দেহাবশেষ উন্মোচন করার সাথে সাথে তিনি অনুভব করেছিলেন যে বাতাস হালকা হয়ে উঠছে এবং নিপীড়ক অন্ধকার জমির থেকে উঠে গেছে। এলিয়েনরের ভূত শেষবার হাজির হয়েছিল, তার মুখ এখন শান্ত এবং নির্মল। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল, রাতের মধ্যে বিবর্ণ হওয়ার আগে, সেই দিন থেকে সামনের দিকে। ব্ল্যাকউড ম্যানর নীরব হয়ে দাঁড়িয়েছিল, অবশেষে এটির ভুতুড়ে শেষ হয়েছে। কিন্তু যারা পরিদর্শন করেছেন তারা বলেছেন যে শান্ত রাতে আপনি যদি ঘনিষ্ঠভাবে শোনেন তবে আপনি এখনও বাতাসে বিবাহের পোশাকের ক্ষীণ শব্দ শুনতে পাবেন।